আজকে এই ভিডিওটির মাধ্যমে নিউ সেমিস্টার সিস্টেমে ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের সংস্কৃত সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে তুলে ধরতে চলেছি। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাস ফর ক্লাস 11 অ্যান্ড 12, সাবজেক্ট সংস্কৃত। আজকে আপনার সামনে আমি তুলে ধরবো যে ক্লাস 11 এর সেমিস্টার এটা নয়, এটা আপনার সামনে আলোচনা করে দিয়েছি। আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরতে চলেছি ক্লাস 11 এর সেমিস্টার 2 কিভাবে সিলেবাস বা কি কি রয়েছে সিলেবাসের মধ্যে এবং প্রশ্নের প্যাটার্নটাই কিভাবে হবে, এ টু জেড তুলে ধরবো। এই সিলেবাস আর এই হলো প্রশ্নের প্যাটার্ন। দেখতেই পাচ্ছেন যে সংস্কৃত প্রশ্নের প্যাটার্নটা তুলে ধরছি, আগে সিলেবাসটা তুলে ধরি, তারপরে প্রশ্নের প্যাটার্নটা তুলে ধরছি। তাহলে সাবজেক্ট সংস্কৃত, এখানে পার্ট 1 এ রয়েছে সংস্কৃত সাহিত্য, সংস্কৃত লিটারেচার, টোটাল 40 নাম্বার রয়েছে। কোশ্চেন টাইপ এসএ কিউ ইনক্লুডিং ডি কিউ, অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন হবে এবং এসএ কিউ শর্ট টাইপের প্রশ্ন হবে, শর্ট অ্যান্সার টাইপের প্রশ্ন হবে। তাহলে গদ্য আমাদের কি পড়তে হবে না, প্রতিজ্ঞা সাধনম, পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস রচিত শিবরাজ বিজয়মের অংশবিশেষ, যেখানে এসে কিউ প্রশ্ন থাকবে, 3 নম্বরের 3টি কোশ্চেন থাকবে, আউট অফ 3টে প্রশ্ন করতে হবে, যেখানে 4টে প্রশ্ন দেওয়া থাকবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 4টি, 2 নম্বরের প্রশ্নের মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 নম্বর। আচ্ছা, পদ্য থাকবে ঋতুচর্যা, চরক সংহিতার নির্বাচিত অংশ, এসএ কিউ টাইপের প্রশ্ন থাকবে 4 নম্বর, 3টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন করতে হবে। আচ্ছা, তারপরে দৃশ্যকাব্য মানে নাটক, দানবীর কর্ণ, মহাকবি ভাস রচিত কর্ণভরম রূপকের অংশ। এখানে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকবে 10 মার্কস, 2 নম্বরের প্রশ্ন থাকবে, 2 নম্বরের প্রশ্ন করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন করতে হবে। তাহলে ব্যাখ্যামূলক উত্তরের প্রশ্ন 3টি থাকবে, 1 1 1, 5 নম্বরের প্রশ্নের 2টি থাকবে, সংস্কৃত বাংলা ইংরেজি বা হিন্দিতে লিখতে হবে। তাহলে বোঝা গেল 5 দুগুণে 10। আচ্ছা, এরপরে আর কি থাকবে সিলেবাসের মধ্যে না, সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস। সেখানে কি থাকবে না, দেখে নিচ্ছি। ব্যাকরণে থাকবে সন্ধি, আমাদের এইচএস এর নিউ এডুকেশন পলিসির ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারেও কিন্তু সন্ধি ছিল, আর এখানেও সন্ধি রয়েছে, সেমিস্টার 2 এও সন্ধি রয়েছে। এখানে সন্ধিটা হচ্ছে জন সন্ধি এবং অয়াদি সন্ধি, স্বরসন্ধি যেটা থাকবে। আর ব্যঞ্জন সন্ধি থাকবে অনুস্বার এবং পরসবর্ণ, এই দুটো। আর বিসর্গ সন্ধি থাকবে উত্ত, রুত্ত, লোভ, বিসর্গ স্থানে স, স, তালবস্য মূর্ধন্য স। আর বুঝতে পেরেছেন। আর শব্দরূপ থাকবে অজন্ত শব্দরূপগুলো শিশু, ধেনু, মধু, মাতৃ, পিতৃ এবং তার সমতুল্য। আর হলন্ত শব্দ থাকবে রাজন, ভবৎ, কর্মণ, পথিন, গুণিন, দিস, আত্মন, এর সমজাতীয় শব্দ। আর সংখ্যাবাচক শব্দ থাকবে 1 2, যেহেতু হয়ে গিয়েছে ফার্স্ট সেমিস্টারে, ত্রি, চতুর, 3টে লিঙ্গেই থাকবে। তারপরে সর্বনাম থাকবে সর্ব, তদ, ইদম, কিম, 3টে লিঙ্গেই থাকবে। আচ্ছা, ধাতুরূপটা আমাদের ছিল ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারেও রেখেছে লট, লং এবং লিট, অর্থাৎ পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার, এই 3টি লকারে, যেখানে পরস্ময় বই থাকবে দাস, থা, শ্রু, দৃশ। আচ্ছা, তারপরে প্রত্যয় সাফিক্স থাকবে তুমুন প্রত্যয়, সত্রী প্রত্যয়, সানজ প্রত্যয় এবং কৃত্য প্রত্যয়, তব্য, অনিয়, নজ্জত, কবগুলো। আর কি থাকবে এখানে নাম্বারটা একটু দেখে নি। এখানে নাম্বারটা বলেছে ব্যাকরণ পোর্শন থেকে 5 দুগুণে 10 নাম্বার। সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন, এই অংশের সকল বিষয় অবলম্বনে প্রদত্ত 6 থেকে 7টি প্রশ্ন থাকবে 2 নম্বরের, যে কোনো 5টির উত্তর নির্দেশানুসারে করতে হবে। হয়েছে এ টু জেড যে সিলেবাসটা তুলে ধরতেছি, প্রশ্নের প্যাটার্নটাও তুলে ধরবো আপনার সামনে, এ টু জেড সমস্ত টু দা পয়েন্টে উত্তর এই ভিডিওটির, এই চ্যানেলটির মাধ্যমে আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন।
তো চলে আসুন এরপরে কি রয়েছে দেখে নেওয়া যাক। না এরপরে ব্যাকরণ পোর্শনে পর বৈদিক জাতীয় মহাকাব্য ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস, যেখানে বৈদিক সাহিত্যে রয়েছে যজুর্বেদ, অথর্ববেদ এবং বেদাঙ্গ। মহাভারত, রামায়ণ ছিল এর আগে, এবারে মহাভারত এসেছে। তার বিষয়বস্তু এবং তার রচয়িতাকে জানতে হবে। আর সংস্কৃত গীতিকাব্য, রচয়িতা, বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় জানতে হবে, যেখানে গীতগোবিন্দম এবং মেঘদূত দুটো রয়েছে, একটা জয়দেবের গীতগোবিন্দম আর মহাকবি কালিদাসের মেঘদূত। তো তারপরে হচ্ছে 11-এর প্রজেক্ট রয়েছে। প্রজেক্টের দিকে বা প্র্যাকটিক্যাল আমি আসছি না, এখানে নাম্বারটা দেখে নিই। এখানে এসএ কিউ এর 6 নাম্বার থাকবে, 3টে প্রশ্ন করতে হবে, সেখানে 4টে প্রশ্ন থাকবে। আর ডেসক্রিপটিভ টাইপ থাকবে 4 নাম্বারের প্রশ্ন, সেখানে যে কোনো একটি সংস্কৃত, বাংলা, ইংরেজি, হিন্দিতে উত্তর দিতে হবে। তাহলে আমরা সিলেবাসটা মোটামুটি বুঝলাম। এবারে দেখে নেব প্রশ্নের টাইপ। তাহলে ক্লাস 11 টোটাল থিওরি মার্কস ছিল, এটা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর। আমরা সেমিস্টার 2টা দেখে নেব। সেমিস্টার ক্লাস 11 সেমিস্টার 2 কোশ্চেন মার্কটা কি দিয়েছে, পর্ষদ সংসদ থেকে যে প্রশ্ন প্যাটার্নটা পাঠানো হয়েছে বা দেওয়া হয়েছে সেটাই আপনার সামনে তুলে ধরছি। তাহলে আমরা দেখে নেব ইউনিট 1 এ প্রোজ, যেখানে 5 দুগুণে 10 নাম্বার থাকবে, এবং ভার্সেস, ড্রামা, এই 3টে মিলিয়ে 5 দুগুণে 10 নাম্বার থাকবে। শর্ট টাইপ প্রশ্ন দেখতে পাচ্ছেন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স। আচ্ছা, এখানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স 4 মার্কসে থাকবে না। তারপরে ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকবে 5 নাম্বারের দুটি, 5 দুগুণে 10, সেটা আপনি গদ্য থেকে করতে পারেন, পদ্য থেকে করতে পারেন দুটো, 5 দুগুণে 10, বা গদ্য পদ্য নাটক মিলিয়ে দুটো করতে পারেন। প্রশ্ন কিন্তু 3টে থেকেই থাকবে। তাহলে টোটাল এখানে থাকবে 20 নাম্বার, বুঝতে পারলাম। ইউনিট 4 এ রয়েছে গ্রামার, এখানে 5 দুগুণে 10 নাম্বার থাকবে, এখানে 4 নাম্বারে কোনো প্রশ্ন থাকবে না এবং 5 নাম্বারেরও কোনো প্রশ্ন থাকবে না, টোটাল থাকবে ব্যাকরণে 10 নাম্বার। তাহলে গদ্য পদ্য নাটক থেকে 20 নাম্বার, ব্যাকরণ থেকে 10 নাম্বার। আর ইউনিট 5 এ রয়েছে হিস্ট্রি অফ বেদিক, এপিক এন্ড ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচার থেকে 3 নাম্বারের দুটি প্রশ্ন থাকবে, 3 দুগুণে 6 নাম্বার, আর 4 নাম্বারের একটা প্রশ্ন থাকবে, টোটাল 10 নাম্বার, দেখতে পাচ্ছেন। তো তারপরে অন্য সাবজেক্ট রয়েছে, সেটা আমি যাচ্ছি না। তাহলে ক্লাস 11 এর সেমিস্টার 2 সিলেবাস এবং কোশ্চেন্স আপনার সামনে তুলে ধরলাম। এবং এ টু জেড আপনি যদি হেল্প পেতে চান সংস্কৃতের, তাহলে এই চ্যানেলটির প্লেলিস্টে যান, সেখান থেকে এ টু জেড আপনার সমস্ত তথ্য রেডি করা আছে, এবং আপনার জন্য পরবর্তীতেও একের পর এক সমস্ত সিলেবাস ওয়াইজ আপনার পরীক্ষার উপযোগী করে একের পর এক অভিজ্ঞ শিক্ষক মহাশয় এবং মহাশয়েরা আপনার সামনে উপস্থাপন করবে। এই ছিল আজকের আপডেট ইনফরমেশন।